নমস্কার সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই এই মুহূর্তে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে দক্ষিণের জেলাগুলিতে। আবারও 18 আগস্ট আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আসুন দর্শক, দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ শনিবার আগস্ট মাসে 16 তারিখ 2025 সকাল 7টার দিকে যদি আমরা দেখি, তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে তমলুক থেকে শুরু করে হলদিয়া, বেলডা, পাশাপাশি খড়গপুর এবং উলুবেড়িয়া, এই জায়গাগুলিতে সকাল 7টার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে, সূর্যের দেখা আছে এবং কখনো কখনো সূর্যের দেখা কিন্তু নেই। এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি, এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, পাশাপাশি খাতড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, কতুলপুর, এই জায়গাগুলিতে কিন্তু খুবই কম পরিমাণে মেঘ রয়েছে, সূর্যের দেখা আছে এবং কখনো কখনো কিন্তু সূর্যের দেখা থাকবে না। তো দর্শক, যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি, এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, বর্ধমান, পুরুলিয়া, পাশাপাশি দুর্গাপুর, গুসকারা, বোলপুর, আসানসোল এবং চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ নেই। এখানে সকালের দিকে কিন্তু সূর্য ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তো এরপর দেখে নেব উত্তরবঙ্গে সকাল 7টার দিকে বেশ কিছু জায়গায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 7টার দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা পাশাপাশি বাংলাদেশে একটু লক্ষ্য করি, বাংলাদেশে বেশ কিছু জায়গায় সকাল 7টার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, পাশাপাশি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল 7টার দিকে। এবং যদি একটু নিচের দিকে আমরা দেখি, এদিকে কলাপাড়া থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, পাবনা থেকে শুরু করে কুমিল্লা, আমারপুর থেকে শুরু করে মাদারীপুর, লোহাগড়া, এই জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ আছে এবং কখনো কখনো কিন্তু সূর্যের একটা দেখা রয়েছে। তো দর্শক, যদি আমরা একটু নিচের দিকে দেখি, এদিকে ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম, পাশাপাশি লালমোহন, এই জায়গাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল 7টার দিকে। এরপর দেখে নিচ্ছি বৃষ্টিপাত কোথায় হতে পারে এবং সব থেকে আগে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে এদিকে খড়গপুর, পাশাপাশি হলদিয়া, চাকুলিয়া এবং গঙ্গাসাগর, এই 4টি জায়গাতে সকাল 7টার দিকে 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। যদি উপর দিকে আমরা লক্ষ্য করি, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, এই সমস্ত জায়গাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। এবং দর্শক, যদি উপরের দিকে আমরা দেখিয়ে দিই, গোড্ডা থেকে শুরু করে দেওঘর, পাশাপাশি দমকা, নলহাটি, ধুলিয়ান, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং যদি 7টা নাগাদ উত্তরবঙ্গে লক্ষ্য করি, উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে, এবং বেলা বাড়ার দিকে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। তো সর্বপ্রথম সকালে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি বাংলাদেশে আমরা সকাল 7টার দিকে লক্ষ্য করি শনিবার, তো সর্বপ্রথম দেখে নিচ্ছি, এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি নগরপুর, কাপাসিয়া, এদিকে যদি শুরু করা যায় শিলচর থেকে শুরু করে সিলেট, পাশাপাশি মাদান থেকে শুরু করে এদিকে লখাই, এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল 7টার দিকে। বিশম্বরপুর থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিংহ, বগরা,
কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি, নিচের দিকে বেশ কিছু জায়গায় 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। এদিকে মতিরহাট থেকে শুরু করে ভোলা, পাশাপাশি বরিশাল, এদিকে লালমোহন থেকে শুরু করে পাশাপাশি কলাপাড়া, মহেশখালী, মাথবি, টেকনাফ এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে সকাল 7টার দিকে। তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি, আমরা দেখে নিচ্ছি বেলা 12টার দিকে যদি দেখি, তো 12টা থেকে সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে। এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি বালুরহাট, এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি পূর্ণিয়া থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও, পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেলা 12টার দিকে। তো দর্শক যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি দেওঘর, এদিকে নিচের দিকে দেখলে পাশাপাশি দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ুই, পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, এদিকে শান্তিপুর থেকে শুরু করে আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং ভালদা এই জায়গাগুলিতে 12টার দিকে 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তো দর্শক যদি আমরা বাংলাদেশে 12টার দিকে লক্ষ্য করি, বাংলাদেশে 12টার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও 12টা থেকে একটু বেড়েছে। এদিকে লালমোহন থেকে শুরু করে মাদারীপুর, খুলনা, ফিরোজপুর, মাতবাড়িয়া, পাশাপাশি কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি চাকুরিয়া থেকে শুরু করে টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি, আমরা যদি দেখে নেব বৈকাল 4টের দিকে যদি দেখি, তো বৈকাল 4টের দিকে সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। সকালে থেকে বিকালে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। এদিকে আইজল থেকে শুরু করে চিকা, পাশাপাশি চট্টগ্রাম, মহেশখালী, মাথপি, টেকনাফ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। যদি উপর দিকে আমরা দেখি, এদিকে ইম্ফল থেকে শুরু করে শিলচর, সিলেট, শিলং, পাশাপাশি তোরা, রংপুর, কালাই, মালদা থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল 4টে নাগাদ। তো দর্শক এরপর কিন্তু আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত আছে বৈকাল 4টে নাগাদ। তো একমাত্র সবথেকে ভারী বৃষ্টি রয়েছে চন্দননগর এবং খড়গপুর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল 4টে নাগাদ। এবং যদি উপরের দিকে আমরা লক্ষ্য করি, এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদা, পাশাপাশি কাটোয়া থেকে শুরু করে গুসকারা, বোলপুর, দুর্গাপুর এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাত আছে। এবং যদি উপর দিকে দেখি আমরা দিকে আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন, পাশাপাশি সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল 4টে নাগাদ শনিবারে। তো দর্শক যদি আমরা উপরের দিকে দেখি, এদিকে ধুলিয়ান থেকে শুরু করে পাশাপাশি মালদা, পাশাপাশি গঙ্গারামপুর থেকে শুরু করে দিনাজপুর, এদিকে রংপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টে নাগাদ। তো এরপর আমরা দেখে নেব রাত 9টার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম রাত 9টার দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে বর্ধমান থেকে শুরু করে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, পাশাপাশি চন্দ্রকোনা, খাতড়া থেকে শুরু করে এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া, গোপীনবল্লভপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 9টার দিকে। তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া, ধুলিয়ান, পাশাপাশি মালদা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর, রংপুর, পাশাপাশি এদিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে বোদা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। একমাত্র শিলিগুড়িতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নকশালবাড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু 2-1 ফসলা বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে রাত 9টার দিকে। তো দর্শক এরপর দেখে নেব আগামী রবিবার সকাল 7টার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সর্বপ্রথম কিন্তু আমরা দেখে নিচ্ছি
বাংলাদেশে। তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, আইজল, চিকা, হাকা এবং কালাই এই জায়গাগুলিতে 2-1 ফাসলা বৃষ্টিপাত রয়েছে রবিবার সকাল 7টার দিকে। তো দর্শক যদি নিচের দিকে আমরা দেখি বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে মাথপি, টেকনাফ এই জায়গাগুলিতে 2-1 ফাসলা বৃষ্টিপাত হতে পারে। তো এদিকে যদি একটু উপর দিকে দেখি, এদিকে হুমালিন থেকে শুরু করে ইম্ফল, শিলচর এবং সিলেট এই জায়গাগুলিতে 2-1 ফাসলা বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে পাশাপাশি তোরা, এদিকে রংপুর, পাশাপাশি বগরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে পাশাপাশি ইসলামপুর, বোদা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি নকশালবাড়ি সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো এরপর দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে। এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, পাশাপাশি জামশেদপুর, ধানবাদ, রাঁচি এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রির মধ্যে আশেপাশে কিন্তু। তো দর্শক এরপর দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকতে চলেছে আজ সারাদিন। এদিকে কলকাতা থেকে শুরু করে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে 30 থেকে 31 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও 30 থেকে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি, উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কমে গেছে। এদিকে কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু 25 থেকে 26 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে চলেছে আজকে সারাদিন। তো এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিল্লা, পাশাপাশি ঢাকা, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে 30 থেকে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে লালমোহন থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, পাশাপাশি চাকুলিয়া, এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে পাশাপাশি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু 30 থেকে 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম। পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটাকে, এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।